দুইটা নাম একসাথে, একজন বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, আরেকজন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, ঠিক না? এটা কিন্তু বিরাট ব্যাপার। একটা পোস্টারে বিএনপির একজন এমপি পদপ্রার্থী, আবার জামাত ইসলামের একজন এমপি পদপ্রার্থী, দুইজনই রয়েছেন। এই পোস্টারটাই প্রমাণ করে এই দেশের মানুষ এক এবং ন্যাক হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়তে চায়, ঠিক না বেঠিক? আবার বড় ভালো লেগেছে, আমি সিরাজগঞ্জে না গাইবান্ধাতে কয়েকদিন আগে এমনই একটা পোস্টার আমি দেখতে পেয়েছিলাম। আজকেও আবার এমন আরেকটা পোস্টার দেখতে পেলাম। বিএনপি আর জামাতে ইসলামী দলমত নির্বিশেষে যারাই কোরআনের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, আলেমদের পক্ষে থাকবে, দেশের পক্ষে থাকবে, তাদের পক্ষে আমরা আছি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা দল দেখতে চাই না, আমরা দেখতে চাই দলমত নির্বিশেষে কারা কোরআনের পক্ষে আছে, কারা মুসলমানদের পক্ষে আছে, কারা দেশের পক্ষে আছে, ঠিক না বেঠিক? মনে করেন একজন জামাতে ইসলামী থেকে জাতীয় সংসদ পদপ্রার্থী, উনি যদি কথার কথা, আমি এটা আবার অন্য মাইনে নেবেন, উনি যদি চাঁদাবাজি করেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা তাদেরকে ভালোবাসবো না। আবার যিনি বিএনপি থেকে এমপি পদপ্রার্থী, উনি যদি চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ মুক্ত একটা সুন্দর দেশ যদি উনি করতে চাই, তাহলে তার পক্ষে আমরা থাকবো। কথা ঠিক না বেঠিক? দলমত নির্বিশেষে আমরা দেখতে চাই কারা মুসলমান এবং দেশের পক্ষে আছে। এই দুইটা বিষয়, যারা মুসলমানদের পক্ষে থাকবে এবং দেশের পক্ষে থাকবে, তাদের পক্ষে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন উভয়জনকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আমরা আর মারামারি হানাহানি করতে চাই না। যত মারামারি করবো আমাদের নিজেদের ক্ষতি হবে, ঠিক না? মারামারি বাদ দিয়ে আমরা এক হয়ে দেশটার জন্য কাজ করতে চাই। দেশটার অবস্থা খুবই ভয়ানক, এখন খুবই ভয়ানক অবস্থা, জানেন না আপনারা? প্রত্যেকটা জিনিসের দাম ডক্টর ইউনূস সরকার বাড়ায় দিচ্ছে। আমার গাড়িতে গ্যাস লাগে, গ্যাসের দাম প্রচুর বাড়ায় দিচ্ছে, জানেন না? কালকে দেখি গ্যাস যারা বিক্রি গ্যাস বন্ধই করে দিচ্ছে। আমার মাদ্রাসা শত শত বাচ্চারা এলপিজি গ্যাসে রান্না করে খাবার খায়। এই গ্যাস 1200 টাকার গ্যাস 2000 টাকা হয়ে যাচ্ছে। এটা কি ব্যাপার? এই জন্য তো ছাত্ররা জীবন দেয় নাই। একটা মোবাইল, যদি মোবাইলের দাম 50,000 হয়, তাহলে 25,000 টাকার উপরে শুধু ভ্যাট দিতে হবে। এটা কোনো সিস্টেম হইল? একটা মানুষ প্রবাসে থাকে, তার আত্মীয় স্বজনের সাথে কথা বলবে, কিভাবে বলবে? একটা ভালো একটা মোবাইল কিনতে পারবে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো বাড়ায় দিচ্ছে। বলবো ডক্টর ইউনূস সাহেব, এভাবে বাড়ালে কিন্তু আপনি বিপদে পড়বেন। জনগণ তো এগুলো চায় না। জনগণ চায় একটা স্বস্তির সুন্দর একটা দেশ চায়, ঠিক না বেঠিক? আপনি যদি জিনিসের দাম বাড়ান, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের কষ্ট হয়। আমাদের ঢাকায় মানুষ দেখা গেছে গ্যাস দিয়ে রান্না বান্না করে, এটা তো গরিবের পেটে লাথি দেওয়ার মতো। এই কাজ আপনারা করবেন না, বন্ধ করেন। হাদি হত্যার বিচার এখনো হয় নাই, আর নিরীহ আলেমদেরকে জেলখানায় ডক্টর ইউনূস ধরে ধরে নিয়ে যাচ্ছে। আতাউর রহমান বিক্রমপুরী আমাদের একজন আলেম, কয়েকদিন আগে, কোনো দোষ নাই, নিরীহ একজন আলেম, তাকে জেলখানায় নিয়ে গেছে। এবি নোমান, তাকে জেলখানায় নিয়ে গেল। এরপরে আরেকজন আলেম শাইখুল হাদিস, হাদিস পড়াচ্ছিলেন, হাদিস পড়ার অবস্থা তাকে জেলখানায় নিয়ে গেছিল। তাহলে ডক্টর ইউনূস সাহেব, আপনারা যদি এইভাবে আলেমদেরকে জেলখানায় নিয়ে যান, আপনারা হয়তো অনেকে জানেনও না যে সন্তানগুলো এই দেশের জন্য জীবন দিল, হ্যাঁ, জুলাই যোদ্ধা যারা, এদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। তো এইভাবে যদি তাদেরকে জেলখানায় নিয়ে যান, তাহলে শেখ হাসিনার কি দোষ ছিল? আপনারা যেভাবে আলেমদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছেন এবং ভারতের পা চাটা শুরু করতেছেন 1.5 বছরে, তো স্বৈরাচারের খাতায় যদি শেখ হাসিনা 16 বছরের নাম লেখায় থাকে, আপনি তো 1.5 বছরে এই খাতা স্বৈরাচারের খাতায় নাম লেখাচ্ছেন আপনি। সেজন্য জনগণের পেটে লাথি দিবেন না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে চালু করবেন না, তাহলে জনগণ আপনাদেরকে স্বৈরাচার আখ্যা দিবে। জনগণ এখন আপনাদেরকে গালি দেয়, আপনারা মনে রাখবেন। জনগণ আপনাদেরকে গালি দেয়। 1.5 বছরে, 1 বছর আগে আমরা যার প্রশংসা করেছি, আজকে তার ব্যাপারে আমরা দোয়া করতে পারলাম না। ঘৃণা তাদের জন্য, যারা আজকে দেশের মানুষের সাধারণ জিনিসগুলোর দাম এভাবে সিন্ডিকেট করে করে ঢাকায় সব পড়াচ্ছে। এই দেশের ভিতরে যত কৃষকের পেঁয়াজ, আলু, রসুন, সমস্ত জিনিসগুলোর দাম কৃষকরা পাচ্ছে না। ওই ভণ্ডগুলো
বেয়াদবগুলো সব পাচ্ছে, যারা সিন্ডিকেট করতেছে, আর কৃষকরা ঠিকঠাক কোনো মূল্যই পাচ্ছে না, ঠিকঠাক বেটি। এই জন্য স্বৈরাচারী হবেন না। আমরা এখানে দুইজনের নামে একসাথে দেখে আমার অনেক ভালো লেগেছে, আমি বড় খুশি হয়েছি যে দুইজনের জন্য দোয়া করলাম। আমরা সবাই মিলেমিশে দেশটাকে গড়তে চাই।